কেহ বলে পুরাবেতে রাবণ বথিলা। রাবণকে বধ করলো কোন ভগবান? হ্যাঁ, যা বলছে সব এদিকেই বলছে, এদিকের মায়েরা কিছু উত্তর দিচ্ছে না। ভগবান শ্রী রামচন্দ্র পদকর্তা বলছেন, যে ভগবানকে তোমরা দেখো যে রাবণকে বধ করেছে, মানে রামচন্দ্র, সেই রামচন্দ্র ত্রেতাযুগের ভগবান, তিনিও কলিযুগে এসেছেন আমার গৌরচন্দ্র হয়ে। তাহলে বুঝতে পারছেন কলিযুগটা কত ধন্য যুগ, যার জন্য কলিযুগকে বলা হচ্ছে ধন্য কলিযুগ ধন্য। কলিযুগের মতো ধন্য যুগ এর আগে হয় নাই। একটু শাস্ত্র খালে একটু পড়াশোনা করলে জানা যায়, এই নিয়ে কলিযুগ এলো 28 বার, 28 নম্বর কলিযুগ চলছে। কিন্তু কোন কলিযুগকে ধন্য কলিযুগ বলা হয় না। শুধু কলিযুগ কেন, কাউকে কখনো বলতে শুনেছে ধন্য সত্য যুগ? বললে না। কেউ কখনো বলে ধন্য ত্রেতা যুগ? না। ধন্য দাপর যুগ? বলছে না। একমাত্র ব্যতিক্রম এই কলিযুগ, ধন্য কলিযুগ। কেন না? গৌর অবতার। শাস্ত্রে বলছে যে কলিযুগে গৌর অবতার হয়, সে কলিযুগে আর কল্কি অবতারেরও প্রয়োজন হয় না। কিন্তু আমরা সেই কলিযুগে বাস করে আমরা কজন গৌরকে চিনলাম, কজন আমরা গৌরকে জানলাম? বহু হরিসভায় যখন সুযোগ পাই হরি কথা বলবার, আমি মানুষকে জিজ্ঞেস করি, যেমন আজও আপনার ব্যতিক্রম হবে না, আপনাদের জিজ্ঞেস করব, গৌরের জন্মদিন কবে? কি হলো মা, চলে যাচ্ছে? গৌরের জন্মদিন কবে মা? দেখুন আমরা উত্তর দিতে পারছি না। বেশ, এইবার আমি যদি বলি ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন কবে? বলুন, কৃষ্ণের জন্মদিন কবে? জন্মাষ্টমী। জন্মাষ্টমী, তাহলে উত্তর পাওয়া গেল তো, তাই তো? আচ্ছা, ভগবান রামচন্দ্রের জন্মদিন কবে? রামনবমী, তাও উত্তর পাওয়া যাচ্ছে। তাহলে ত্রেতা যুগের ভগবান রামচন্দ্র, তার জন্মদিন আমরা বলতে পারছি, কৃষ্ণের জন্মদিন আমরা বলতে পারছি, গৌরের জন্মদিন বলতে পারছি না। এবার যদি আমরা বলি যে সত্য যুগের ভগবানকে, বলছে নারায়ণ। ত্রেতা যুগের ভগবানকে রামচন্দ্র, দাপরের ভগবানকে কৃষ্ণচন্দ্র, কলিযুগের ভগবানকে, হ্যাঁ, যখনই বলছে কলিযুগের ভগবানকে, ওর মুখের দিকে তাকাচ্ছে, ওর মুখের দিকে তাকাচ্ছে। বলছে কেন? বলছে কলিযুগে অনেক ভগবান, ভগবান তৈরি করার আবার কারখানা হয়ে গেছে কলিযুগে। এ বলছে ওই ঠাকুর ভগবান, ও বলছে সে ঠাকুর ভগবান, ও বলছে ওই ঠাকুর ভগবান। আসল ভগবানকে মানুষ গুলিয়ে ফেলেছে। মনে রাখবেন, শাস্ত্রগত বিচারে, তথ্যগত বিচারে কলিযুগের ভগবান হচ্ছেন আমার নিতাই চাঁদ, আমার গৌর সুন্দর, ইহা ব্যতীত অন্য কেউ নয়। কিন্তু সেই নিতাই গৌরের জন্মদিন আমরা বলতে পারছি না। শুধু তাই না, আমি এমনও হরিসভায় দেখেছি, ধরুন এইরকম একটা সুন্দর গেট তৈরি করেছে, একটা গেট তৈরি করেছে ঢোকবার জন্য। তো সেখানে দেখছি কি, যখনই ঢুকছি দেখছি গেটের দুই দিকে, একদিকে নিতাই চাঁদের বিগ্রহ, একদিকে মহাপ্রভুর বিগ্রহ বসিয়েছে। আর যত লোক ঢুকছে না মা, দেখি ওইখানটা জুতো খুলে খুলে ঢুকছে। আমি মনে মনে ভাবছি এটা বলে দারোয়ান করার আর লোক খুঁজে পাইনি, একবারে নিতাই গৌরকে বসিয়ে দিয়েছে। আর যত লোক ঢুকছে বলতে বলতে ঢুকছে, দেখ ভাই গৌর নিতাইয়ের মূর্তিটা শুধু বানিয়েছে, দেখ ভাষাটা লক্ষ্য করলেন, গৌর নিতাইয়ের মূর্তি। আচ্ছা, মূর্তি কার হয়? ভগবানের কি মূর্তি হয়? মূর্তি হয় জড় দেহে। যেমন আমার বাবা মারা গেছে, বাবার স্মৃতির উদ্দেশ্যে একটা আবক্ষ মূর্তি বানালাম। ভগবানের কখনো মূর্তি হয় না, শ্রীবিগ্রহ। ভগবানের হাত নয় শ্রীহস্ত, ভগবানের পা নয় শ্রীচরণ। ওটা যদি মূর্তি হতো, যখন মনে দুঃখ হয়, জ্বালা হয়, যন্ত্রণা হয়, বেদনা হয়, তিতাব জ্বালায় যখন জ্বলে মরি, রাস্তা ধারে তো কত মহাত্মার মূর্তি থাকে, তাদের পায়ে কি মাথা করে বলি যে তুমি আমার দুঃখ দূর করো? বলি? বলি না। তখন ছুটে আসি কিন্তু এই প্রভুর কাছে, প্রভু আর পারি না, আর সহ্য হয় না, তুমি আমার দুঃখ দুর্দশা দূর করো। তাহলে মূর্তি নয়, সাক্ষাৎ দাঁড়িয়ে রয়েছে। ছোট্ট একটা গান গাই। গানটা যিনি লিখেছেন তিনি মুসলমান, তিনি হিন্দু নন, তিনি সনাতন ধর্মাবলম্বী নন। আমরা বাঙালি জাতি, আমরা হিন্দু জাতি হয়ে বলছি গৌর নিতাইয়ের মূর্তি, আর তিনি মুসলমান হয়ে কি লিখলো দেখুন। প্রথমেই তিনি কলিহত জীবকে ডেকে ডেকে বলছে, ও ভাই তোমরা পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। নানা যারে কোল যায় না দেওয়া, কোলে দেয় সে ডেকে তারে, যারে কোল যায় না দেওয়া, কোলে দেয় সে ডেকে তারে। নানা যারে কোল যায় না দেওয়া, যারে কোল যায় না দেওয়া, যারে কোল যায় না দেওয়া, বলে দেয় সে ডেকে তারে, পথে কি দেখলে যেতে হরি হরি ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার
গৌর ভগবানে। দেখতে কিরকম গৌরকে? আমরা বাঙালি জাতি তাকে প্রশ্ন করলাম, তুমি তো মুসলমান, গৌরকে দেখেছ? বলে আমি কি করে গৌরকে দেখবো? আমি জন্মাবার প্রায় 400 বছর আগে গৌর অপ্রকট। তবে জানো, আমি তাকে হৃদয়ে দিয়ে অনুভব করেছি, বোঝবার চেষ্টা করেছি। আচ্ছা, তোমার চোখে গৌরকে দেখতে কেমন? বলবো, শুনবেন। নবীন সন্ন্যাসী সে রূপে তার পাগল করে, হরি হরি বল, সে রূপে তার পাগল করে। ওগো নবীন সন্ন্যাসী সে রূপে তার পাগল করে, নবীন সন্ন্যাসী সেই রূপে তার পাগল করে। নানা যারে কোলে যায় না দাওয়া, কোলে দেয় সে ডেকে তারে, যারে কোলে যায় না দাওয়া, কোলে দেয় সে ডেকে। তোমরা পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবান, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে, আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে। ওই আখির ঝিনুকে। বলে গৌরের চোখ দুটো কিরকম? বলে দেখে মনে হয় যেন ঝিনুক। এত কিছু থাকতে ঝিনুক মনে হলো কেন? বলে ঝিনুকের মধ্যে কি থাকে? কি থাকে মা ঝিনুকে? আজ কি থাকে ঝিনুকে? আংটি না কি বলছে? মুক্ত। সামনে এত বড় বড় বক্স বাজছে তো কানে কালা হয়ে যায়, একটু জোরে বললে খুব ভালো হয়। মুক্ত থাকে। কটা মুক্ত থাকে? একটা ঝিনুকে কটা মুক্ত থাকে? একটা। আর গৌরের চোখ দুটো এমন ঝিনুক, তাতে একটা দুটো নয়, অবিরল মুক্তা ঝরে পড়েছে। বলছে ও কি হাতে পড়ার মুক্ত? বলে না, গৌরের চোখের জল। মানুষের দ্বারে দ্বারে ঘুরে 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 তিনি কাঁদছেন, হাতে নয় পায়ে ধরে বলছেন তোরা একবার কৃষ্ণ নাম কর, তোরা একবার হরিনাম কর, তোরা একবার হরিবোল বল। এই যে চোখের জল ঝরে পড়েছে গালের মধ্যে, দেখে মনে হয় যেন মুক্তা ঝরে পড়েছে। আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে, আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে। কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেম ভিক্ষা মাগে দারে দারে, কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেম ভিক্ষা মাগে দারে দারে। ও সে কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেম ভিক্ষা মাগে দারে দারে, সে কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেম ভিক্ষা মাগে দারে। তোমরা পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবান। ও গো আমার গৌর ভগবানে, আমার প্রাণের গৌর ভগবান, আমার গৌর ভগবানের আমার প্রাণের গৌর ও ভগবান। গো আমার গৌর ভগবানে, প্রাণের গৌর ভগবানে। আমার গৌর ভগবানের আমার প্রাণের গৌর ভগবানের। আর সবচেয়ে বড় কথা কি জানো? কেউ যদি একবার বদন ভরে হরি বল বলতে পারে, তার আর কোনো চিন্তা নাই। একবার বললে হরি যায় নিয়ে সে ভব পারে, একবার বললে হরি যাইনি এসে ভব পাবে। একবার বললে হরি নাম করো, হরি নাম করো, হরি নাম, হরি নাম বদন ভরে গাও, হরি নাম। একবার বললে হরি যাইনি এসে, শুধু একবার বললে। আচ্ছা দেখুন, নয় নয় করে 3-4 বার বলে ফেললাম যে একবার বললে হরি যাইনি এসে ভব পারে। আপনারা তো 3-4 বার দূরের কথা, একবারও তো বললেন না যে হরি বল। আপনাদের ইচ্ছা নেই? আছে? তাহলে একবার সবাই মিলে বলুন, একবার বললে হরি নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি হরি নাম,
একবারে বললে হরি চাইলে সে ভব পারে। হরি হরি বল। যাইলে সে ভব পারে। না যারে কোলে যায় না দেওয়া, কোলে দেয় সে ডেকে তারে। আনা যারে কোলে যায় না যাওয়া, কোলে দেয় সে ডেকে তারে। তোমরা পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবান। তোমরা। এবার নামটা বলি, যিনি এত সুন্দর গানটা লিখলেন। গানটা শুনে শুনে কান একবার তৈরি হয়ে রয়েছে, তাই না? আমরা অনেকে বলি তিনি বিদ্রোহী কবি, আবার অনেকে বলি তিনি বৈষ্ণব কবি। কি নাম? কাজী নজরুল ইসলাম। তিনি শুধু বিদ্রোহী কবি নন, তিনি বৈষ্ণব কবিও বটে। মা কালীকে নিয়ে এত এত গান লিখেছেন, ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে এত গান লিখেছেন, মহাপ্রভুকে নিয়ে বহু গান। এইরকমই আরেকটি গান আছে, আমি কাঁদবো না আর শচী দুলাল তোমায় ডেকে ডেকে। এগুলো তাঁর লেখা। এই গানের শেষে গিয়ে তিনি বলছেন গৌরের এই হৃদয়টার কথা। বলে গৌরের বুকটা কিরকম জানো? উদার বক্ষ। উদার বক্ষে সে কখনো কাউকে বিচার করে না। সেখানে কেউ ছোট নয়, কেউ বড় নয়, কেউ হিন্দু নয়, কেউ মুসলমান না, কেউ খ্রিস্টান না, সবাই সমান। উদার বক্ষে তার ঠাঁই দেয় সে সকল জাতি। বলে আকাশে যখন বৃষ্টি পড়ে, বৃষ্টি কি বিচার করে ও বড় লোক ওকে বেশি জল দেবো, ও গরিব লোক ওকে কম জল দেবো? আকাশে রোদ যখন ওঠে, রোদ কি বিচার করে ওর বেশি টাকা আছে ওকে বেশি করে রোদ দেবো, ওর কম টাকা কম করে বিচার করে? মা করে না। গৌরের কৃপাটাও তাই, যে তাকে ডাকে তাকেও সমান কৃপা, যে তাকে ডাকে না তার প্রতিও সমান কৃপা। কাউকেও গৌর ফেরায় না। উদার বক্ষে ঠাঁই দেয় সে সকল জাতি। তোমরা কি দেখেছো কেউ প্রেমের ঠাকুর জগন্নাথে? ওহে বলি হয়তো জীব, কান খুলে শুনে নাও। যে জগন্নাথকে তোমরা দেখার জন্য পুরীতে ছুটে যাও, নীলাচলে ছুটে যাও, এই কলিযুগে সেই জগন্নাথই হচ্ছে আমার গৌর সুন্দর, অন্য কেউ নয়। কিন্তু এই কলিযুগে অবতারটি একটু অন্যরকম। সেটা কে বলছেন? বৈষ্ণব মহাজন পদকর্তা বাসুদেব ঘোষ। কি বলল? শ্রী রাধারে ভাবে গৌরবতার। ওই শ্রী রাধারে ভাবে গৌরবতার। ওগো শ্রী রাধারে ভাবে গৌরবতার। ওগো শ্রী রাধারে ভাবে গৌরবতার। ওগো হরে কৃষ্ণ মহামন্ত্র করিলেন প্রচার। ওগো হরে কৃষ্ণ মহামন্ত্র করিলেন প্রচার। যা ছিল অতি গোপনে ছিল, যা ছিল অতি গোপনে ছিল, আমার মহাপ্রভু বিলায়ে দিল, ছিল অতি গোপনে ছিল। আমার মহাপ্রভু বিলায়ে এই জগজনে কৃপা করে, হরি হরি বল। এই জগজনে কৃপা করে, যা ছিল অতি গোপনে ছিল, হরে কৃষ্ণ মহামন্ত্র করিলেন প্রচার। ওই হরে কৃষ্ণ মহামন্ত্র করিলেন প্রচার। হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করিলেন প্রচার। গৌরের জন্মদিন দোল পূর্ণিমা, শুক্রবার। হ্যাঁ, হরি হরি বল। দোল পূর্ণিমা গৌরের জন্মদিন। যাকে এটা বলতে ভুলে গিয়েছিলাম, মা মনে করিয়ে দিয়েছেন যে গৌরের জন্মদিন কবে। বেশ, শ্রীরাধার ভাবে গৌর অবতার। শুধু গৌর এসেছেন তা কিন্তু না, একটি বিশেষ জিনিস তিনি কলিযুগে দান করেছেন। কি দান করেছেন? হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলি নাম করলে আমাদের কি হবে? নামে শোক তাপ সব কিছু দূরে যাবে, নামে হৃদয়ে ভক্তি আসবে। শুধু তাই না, সর্বশক্তি দিলা নামে করিয়া বিভাগ, আমার দুর্দৈব নামে নাহি অনুরাগ। মহাপ্রভু বলছেন তোমরা যদি বিপদেও পড়ো, বিপদে এই নামকে তোমরা স্মরণ করো, তোমাদের বিপদও উদ্ধার হয়ে যাবে। আচ্ছা বলুন তো মা, আমরা বিপদে পড়লে আগে কার কাছে ছুটে যাই? কি মায়েরা কার কাছে ছুটে যাই? যদি অন্য কোনো বিপদ হয়, দাদা দিদি যা আছে সব তাদের কাছে যাই। আর শারীরিক কোনো বিপদ হলে, শরীরটা কেমন আনচান করছে, কোথায় যাব? ডাক্তারের কাছে। ডাক্তার দিয়ে যদি না হয়, হসপিটাল নার্সিংহোম। যদি তাও দিয়ে না হয়, বৈদ্য ওঝা কবিরাজ কত ঠাকুরের বাড়ি যাব আমরা।
কিন্তু কেউ কি আমরা গৌর সুন্দরকে ধরে বলি, হে গৌর সুন্দর, এই কলিযুগের ভগবান তুমি, জগতে সুখ দুঃখ সব তোমার সৃষ্টি, যেদিন সুখে ছিলাম সেদিন তুমি রেখেছিলে, আজ বিপদে আছি তুমি রেখেছো, প্রভু বিপদ যখন তুমি দিয়েছো উদ্ধার করতে পারো তুমি, এই তোমার চরণ ধরে পড়ে রইলাম, যা করবার তুমি করো। কেউ বলি? কেন বলি না? আমি নিজেই তো বলি না। আমি কি আপনাদের বলবো? আমি তো নিজেই বলি না। কেন বলি না? এত হরিনাম করছি, এত সব কিছু করছি, আসলে আমাদের বিশ্বাস হয় নাই। হরিনাম করলে যে আমাদের বিপদ উদ্ধার হবে এই বিশ্বাস আমাদের হয়নি, যার জন্য হরিনামে আমাদের বিশ্বাস হয়। তাই মহাপ্রভু বলছে তোমরা একবার করে দেখো। আসুন, অন্য সময় হয় কি না হয়, এই হরিসভায় সকলে যখন একসঙ্গে একত্রিত হয়েছি, একটা মিনিট আমরা সবাই মিলে একটু হাতে তালি দিয়ে গাই। সবাই গাইবেন তো? সবাই মিলে হাতে তালি দিয়ে করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরি হরি বল। কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যিনি পদাবলীটা লিখেছেন, এতগুলি কথা বলার পর মানুষের কাছে হাত জড়ো করলেন, সবার শেষে এসে তার শেষ সিদ্ধান্ত কথাটি তিনি মানুষকে জানালেন যে এই গৌর সত্যযুগে নারায়ণ, এই গৌর ত্রেতা যুগে রাম, এই গৌর দাপরে কৃষ্ণ। এবার কি বললেন? বাসুদেব ঘোষ কহে করি জড়হা, এবার বাসুদেব নিতাই গৌর হরি হরি বল। হরি জনঘা বাসুদেব ঘোষ কহে করি জড়হা, ঘোষ কহে হরি জনঘা বাসুদেব ঘোষ কহে করি জনহা। বাসুদেব ঘোষে কহে হরি জনঘা। ওগো যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, ওগো যে গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। ওগো যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। ওগো যে গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। শুনলেন কি বলল? বাসুদেব ঘোষ কহে করি জোড়হার, প্রতিটি মানুষের কাছে তিনি করজোরে বললেন যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। অর্থাৎ আমরা কি পেলাম? কলিযুগে বাস করতে গেলে প্রাণ ভরে গৌরের নাম করতে হবে। কেন? যিনি গৌর সুন্দর তিনি ব্রজের কৃষ্ণ, তিনি হলেন নীলাচলে জগন্নাথ। আমার জগন্নাথ এলেন সাগরে তীরে, আমার জগন্নাথ এলেন সাগর তীরে। প্রভু জগন্নাথ এলেন সাগর তীরে, জগন্নাথ এলেন সাগর তীরে। কৃষ্ণের লীলা যমুনার তটে, জগন্নাথ এলেন সাগর তীরে। কৃষ্ণের লীলা যমুনার তটে, জগন্নাথ এলেন সাগর তীরে। গৌরাঙ্গ এলেন গঙ্গার ঘাটে, জগন্নাথ এলেন সাগর তীরে। গৌরাঙ্গ এলেন গঙ্গার ঘাটে, জগন্নাথ এলেন সাগর তীরে। এই তিন তত্ত্ব একই বটে, বৈষ্ণবে কবি বাসু ঘোষে অটে। হরি হরি বল।
যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, এক তত্ত্ব। তোমরা প্রাণ ভরে কলিযুগে যখন জন্ম পেয়েছো, প্রাণ ভরে তোমরা গৌরকে ডাকো। গৌর ছাড়া কলিযুগে কেউ নাই, গৌর হলো কলিযুগের ভগবান। এই গৌরকে ডাকলে নারায়ণকে ডাকা হবে, গৌরকে ডাকলে কৃষ্ণকে ডাকা হবে, গৌরকে ডাকলে রামের পুজো হয়ে যাবে, গৌরকে ডাকলে সর্বসিদ্ধি হবে। তাই আমাদের শিক্ষণীয় কথা আমরা বলে আমরা লীলার মধ্য দিয়ে প্রবেশ করবো। আজকে কোন লীলা আস্বাদন হবে মা? কোন লীলার কথা বললাম? হ্যাঁ, গোবর্ধনে গোপাল প্রকট লীলা, এটা আমরা আস্বাদন করব। আসুন আমরা গৌরচন্দ্রটা আগে বিশ্রাম দিই। জগৎবাসী পুরুষ নারী ভজনিতায় গৌর হরি, জগৎবাসী পুরুষ নারী ভজনিতায় গৌর হরি, জগৎবাসী ভজনিতায় গৌর হরি, জগৎবাসী পুরুষ গৌর হরি, জগৎবাসী ঢোকেটা থাকে পুরুষ নারী নিতাই গৌর হরি হরি ও, জগৎবাসী পুরুষ নারী ভজনিতায় গৌর হরি, জগৎবাসী পুরুষ নারী ভজনিতায় গৌর হরি, জগৎবাসী পুরুষ নারী গৌর হরি। বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। এই তত্ত্বকে মর্যাদা দিয়ে আমরা লীলা আস্বাদন করব। দেখবেন বৃন্দাবন লীলার ক্ষেত্রে যখনই গৌরচন্দ্রের বিশ্রাম হয়, হয় একটি ভজন, নয়তো রাধা গোবিন্দ বন্দনা গিয়ে আমরা বৃন্দাবন লীলায় প্রবেশ করি। তো যখন গৌর কথা বলবো, এখানে কিছু বলবার নেই? অবশ্যই আছে। হাতে তালি দিয়ে আমরা সবাই গাইব, নিত্যানন্দ 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 রাম, গৌড়ে ভজ গৌড়ে ভজ গৌর গুণধাম। নিত্যানন্দ নিত্যানন্দ সবাই মিলে গৌড়ে ভজ নিত্যানন্দ 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 রাম, গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। নিত্যানন্দ নিত্যানন্দ ভজিলে ভাই বাড়ে আনন্দ, নিত্যানন্দ নিত্যানন্দ ভজিলে ভাই বাড়ে আনন্দ, নিত্যানন্দ নিত্যানন্দ স্মরণে হয় স্মরণানন্দ, নিত্যানন্দ নিত্যানন্দ স্মরণে হয় স্মরণানন্দ, নিত্যানন্দ নিত্যানন্দ নিত্যানন্দ। সবাই বলছেন তো? বলছেন সবাই আমার সঙ্গে? বলছে না কিন্তু অনেকে, ওই দুই একজন আপনার হাতে তালি দিচ্ছে, দেখুন বাদ বাকি সব কিন্তু এরকম করে বসে রয়েছে। হ্যাঁ, এটা আমার সঙ্গে বলুন, দেখবেন আনন্দ হচ্ছে। নিত্যানন্দ নিত্যানন্দ, তোরা একটু আসতে বাজা, মায়েদের মুখ থেকে শুনি একটু। নিত্যানন্দ নিত্যানন্দ গৌড়ে ভজ গৌড়ে ভজ গৌর গুণধাম, নিত্যানন্দ রাম গৌড় ভজ গৌড় ভজ গৌর গুণধাম। আমার তো মনে হচ্ছে অনেকে প্রসাদ পেয়ে এসে বসেছে, তা প্রসাদ পেলে তো গায়ে একটু জোর হয়, গলাটা তো জোর হয়। এত আস্তে আস্তে বললে কি করে হবে? গলা ছেড়ে বলতে হবে। হ্যাঁ বলুন, সবাই মিলে বলুন, দেখবেন আনন্দ হবে। নিত্যানন্দ নিত্যানন্দ, বাহ, গৌড় ভজ গৌড় ভজ। বাবারা রাগ করেছেন মায়েদের শুধু বলছি বলে? আপনারা বলবেন না? নিত্যানন্দ নিত্যানন্দ ভজিলে ভাই বাড়ে আনন্দ, নিত্যানন্দ 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 রাম, গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। হরি হরি বল।
আমরা লীলা সাধন করব, গোপাল প্রকট লীলা। এই কথা আমরা জানলাম কোথা থেকে? চৈতন্য চরিতামৃত গ্রন্থ। হ্যাঁ, কি বলছেন? আচ্ছা, হবে হবে, সব হবে হবে। প্রথমবার এসছি তো আমার একটু বুঝতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, সব হবে। হ্যাঁ, জয় নিতাই, জয় গৌর। তার মধ্যে আমি একটি ঘোষণা রাখি, যখন পড়েছি, আমি ওই কমিটির একজন। হ্যাঁ, আমাদের এত বড় উৎসব, শ্রীগুরু সংঘের উৎসব, মহোৎসব, উৎসব তো না, মহোৎসব। আমাদের এত কিছু, সব কিছুর মূল কিন্তু ভিক্ষা। আমাদের মূল কিন্তু ভিক্ষা। আমাদের আঁচল আছে, আমরা ভিক্ষার ঝুলি নিয়ে আপনাদের কাছে যাব। আপনারা যতটুকু ভক্তি থেকে আসবে, আপনারা গৌর গোবিন্দ চরণের সেবায় লাগাবেন, দান করবেন। দান হচ্ছে জগতের সবচেয়ে বড়। কি দান? এই গৌর গোবিন্দ সেবায় দান। আসুন পুনরায় বলি, আমাদের পাথর, একমাত্র পাথে হচ্ছে ভিক্ষা। আমরা আমাদের ঝুলি আপনাদের কাছে রাখবো, আপনারা গৌর গোবিন্দ চরণে দান করবেন। নিতাই গৌর হরি হরি। এই যে তো ভিক্ষা দিতে দিতে ভূমিকাটা শুনে নিন। এই লীলার কথা আমরা জানলাম চৈতন্য চরিতামৃত গ্রন্থে। কে বলছেন? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ। না, এই লীলার কথা বলছেন স্বয়ং মহাপ্রভু। মহাপ্রভু কবে লীলার কথা বললেন? না, যবে মহাপ্রভু রেমুনা গ্রামে গেলেন। আস্তে আস্তে মায়েরা ভিক্ষা দেবেন, কানটা এদিকে রাখবেন, নাহলে পরেরটা বোঝা যাবে না। মহাপ্রভু যবে রেমুনা গ্রামে গেলেন, বলে মহাপ্রভু রেমুনা গ্রামে কবে গেলেন? না, যবে মহাপ্রভু সন্ন্যাস নিলেন। মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন কবে গো? আমরা এই কিছুক্ষণ আগে জানলাম মহাপ্রভু জন্মের দিন, অর্থাৎ দোল পূর্ণিমা। দোল পূর্ণিমা তার আবির্ভাব। তিনি সন্ন্যাস নিয়েছিলেন কবে? মাঘ মাসের 1 তারিখ। পয়লা মাঘ হচ্ছে মহাপ্রভুর সন্ন্যাসের তারিখ। মাত্র 48 বছর তার প্রকট কাল। মানে আমাদের চোখের সামনে তিনি ছিলেন মাত্র 48 বছর। তার মধ্যে 24 বছর নদিয়া লীলা, 24 বছর সন্ন্যাস লীলা। যেমন আমরা পড়াশোনা করলে জানতে পারি, ভগবান শ্রীকৃষ্ণ 125 বছর ধরাধামে ছিলেন। তাহলে মহাপ্রভু কতদিন? মাত্র 48 বছর। 24 বছর নদিয়া, 24 বছর সন্ন্যাস। এই 24 বছর যখন পূর্ণ হলো, তিনি মনে মনে ভাবলেন, আর আমি ঘরে থাকবো না, সন্ন্যাস নেব। যার জন্য শাস্ত্র লিখলেন, 24 বছর শেষ যে মাঘ মাস, তার শুক্ল পক্ষে প্রভু করিলেন সন্ন্যাস। 24 বছর শেষ যেই মাঘ মাস, অর্থাৎ পয়লা মাঘ, তার শুক্লপক্ষে প্রভু করিলেন সন্ন্যাস। আগের দিন রাত্রে ঘর ছেড়ে দিলেন। কোন দিন? পৌষ সংক্রান্তি। জানি না আপনাদের এদিকে আছে কিনা। ওই পৌষ সংক্রান্তি দিন কি তৈরি করে মায়েরা ঘরে ঘরে? হ্যাঁ, পিঠা তৈরি করে। লাউয়ের পায়েস খেলেন মহাপ্রভু, প্রসাদ পেলেন, পেয়ে তিনি ঘর ছেড়ে দিলেন। খালি গা, একটি মাত্র বস্ত্র, একটা মাত্র পরনে ধুতি, গায়ে কোনো উত্তরীয় ছিল না। বলে কেন? গায়ের ওড়না নিয়ে এলেন না কেন? বলে কি করে নিয়ে আসবে? যখন তিনি শয়নে ছিলেন মা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে, এই উত্তরীয় মুঠিটা ছিল মা বিষ্ণুপ্রিয়ার হাতের মুঠির মধ্যে। ছাড়িয়ে আনতে গেলে মা যে জেগে যাবে, সন্ন্যাস নেওয়া হবে না। যার জন্য তিনি গায়ের উত্তরীয়টা ফেলে এলেন। এখানে তিনি জগৎকে শিক্ষা দিলেন, হে জীব, যারা সংসার ভুলে কৃষ্ণ পেতে চাও, তারা এইরকম মায়ার চাদর পরে থেকো না। এটাকে আস্তে আস্তে ত্যাগ করো। একবারে পারবে না, চেষ্টা করো। চেষ্টা করলে জীব অনেক দূর পৌঁছতে পারে, কৃষ্ণ পর্যন্ত পৌঁছে যেতে পারে। মায়াটাকে ত্যাগ করো। বলে তাহলে কি সংসার ছেড়ে দেবো? বললে না, সংসারে থাকো। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন না, সংসারে কিরকম করে থাকবে, সংসার কেমন করবে? বলে পাকাল মাছের মতো। পাকাল মাছ পাকে থাকে, কিন্তু যখন পাক থেকে তোলা হয়, পাক আর গায়ে লেগে থাকে না। ঠিক তেমনি সংসার আমার, ছেলে আমার, স্ত্রী আমার, বউ আমার, টাকা আমার, সব আমার, কিন্তু আমার মন থেকে জানতে হবে এগুলো কেউ আমার না। যখন সময় আসবে সব একে একে আমাকে লাথি মারবে। তেমন করে যদি কেউ ভজন করতে পারে, তাকে মায়া গ্রাস করে না, তাকে দুঃখ পেতে হয় না। দুঃখ আমরা পাই কেন? মায়াকে ভালোবাসি বলে।
স্বার্থে আঘাত লাগলে তখন আমরা দুঃখ পাই। মহাপ্রভু ত্যাগ করলেন, রাতের অন্ধকারে গঙ্গা পার হলেন সাঁতার কেটে, খালি গা, মাঘ মাসের কনকনে ঠান্ডা। যে ঘাট দিয়ে পেরিয়ে গেল সেই ঘাট আজও আছে নবদ্বীপে, নাম হয়েছে নিদয়ার ঘাট। বলে নিদয়ার ঘাট নাম কেন হলো? নিদয়া কথাটা এসছে নির্দয় থেকে। নবদ্বীপের বৈষ্ণবগণ বলছে, হে ঘাট, তুমি এত নিষ্ঠুর, এত নির্মম, এত নির্দয়। গৌর যখন তোমার বুকের উপর দিয়ে চলে গেল, শেষবারের মতো নদিয়া ত্যাগ করে, তার চরণ দুটি একবার ধরে বলতে পারলে না, হা গৌর, তুমি এই নদিয়া ছেড়ে চলে যেও না প্রভু। তুমি নদিয়ায় আছো বলে আমাদের এত আনন্দ, তুমি নবদ্বীপে আছো বলে আমাদের এত স্ফূর্তি। আমরা কিতাব জ্বালাকে দূরে ঠেলেছি, আমরা সংসারকে ভুলেছি, আমরা আত্মীয় পরিজনকে ভুলেছি, আমরা স্ত্রী ভুলেছি, পুত্র ভুলেছি, কন্যা ভুলেছি, স্বামী ভুলেছি, গৃহস্থালী ভুলেছি। তোমাকে ভালোবেসে তুমি আমাদেরকে এমন করে ফেলে যেও না প্রভু, তোমার চরণে আমাদের নিবেদন। এই কথাটুকু তাকে বলতে পারলে না যে তুমি যদি চলে যাও, এই নদিয়ার আকাশটা অন্ধকার হয়ে যাবে, শোকাচ্ছন্ন হয়ে যাবে গোটা নদিয়া। তুমি এতটাই নিষ্ঠুর, এতটাই নির্মম, এতটাই নির্দয়। এই নির্দয় থেকে সে গেল নিদয়ার ঘাট। গেলেন কোথায়? গঙ্গা পার হয়ে গেলেন কোথায়? কাঞ্চননগর। কাঞ্চন মানে হচ্ছে সোনা, সোনার নগরে গেলেন। কিন্তু নবদ্বীপের বৈষ্ণবগণ নাম দিলেন কণ্টক নগর। বলে কেন? বলে যেই নগর আমাদের বুকে কাঁটা বিঁধিয়ে দিল, আমাদের প্রাণ গৌরকে আমাদের কাছ থেকে কেড়ে নিল, সে কখনো কাঞ্চননগর হতে পারে না, সে কণ্টক নগর। কার কাছে গেলেন? গুরু কেশব ভারতী। 24 বছরের যুবক মহাপ্রভু এসে দাঁড়িয়েছে গুরুদেবের সামনে। গুরুদেব, আমি এসেছি। কে? নিমাই, এই কাঁচা বয়স। গুরুদেব, আমাকে সন্ন্যাস দিন, আপনি তো আমায় আকর্ষণ করে এনেছেন, আমাকে মন্ত্র দিন, আমাকে সন্ন্যাস দিন, আমাকে বেশ দিন। গুরুদেব একটি কথা বললেন হেসে হেসে, বলে নিমাই, এই বয়সে যদি মন্ত্র নাও না, সন্ন্যাস নাও, রক্ষা করতে পারবো না, ফিরে যাও, পরে এসো, সময় যখন হবে তখন এসো। এই যখনই বলেছে সময় হলে এসো, মহাপ্রভু বলছে, গুরুদেব বলতে পারে মানুষের কখন সময় হয়? এই মুহূর্তে আমার শরীরে প্রাণটা আছে, পরের মুহূর্তে যদি না থাকে, আমার তো সন্ন্যাস নেওয়া হবে না। গুরুদেব, আমি শুনেছি শিশুকালে ভজে কৃষ্ণ কৃষ্ণ পেতে আসে, যৌবনেতে ভজে কৃষ্ণ কৃষ্ণ আসে কি না আসে, আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমের তর আসে। গুরুদেব ফিরিয়ে দেবেন, কৃপা করুন, চরণে ঠাঁই দিন। আমি যে সবকিছু ছেড়ে এসেছি, এত বৈরাগ্য, এত আকুলতা, এত কৃষ্ণ প্রেম। বেশ ঠিক আছে, আমি তোমাকে সন্ন্যাস দেব, যাও। আগে মাথাটা নাড়া করতে হবে, মাথায় কেশে তো আর সন্ন্যাস হবে না। ওই ঘাটে একজন বসে রয়েছে, তার নাম মধু নাপিত, গঙ্গার ঘাটে, যাও ওর কাছে মস্তক মুন্ডন করে এসো। মহাপ্রভু চলে গেলেন। কি অপূর্ব লীলা দেখুন। মধু নাপিতের সারাদিনে একটাও খদ্দের হয় নাই, গালে হাত দিয়ে চিন্তা করছে সারাদিন পর ঘরে ফিরবো, গিন্নি আমার শতমুখী নিয়ে বসে থাকবে, যদি একটা কানাকড়ি না দিতে পারি। ঠিক এমন সময় যখন চিন্তা করছে, পিছন থেকে সেই চিন্তা আকর্ষক ডাক, সেই মনোহর কণ্ঠ, মধু। কি বড় মিষ্টি কণ্ঠ তো। পিছন ফিরে দেখছে, আজর লম্বিত ভুজো, চোখ দুটো টানা টানা, ঘন গঞ্চিত কেশদাম, গৌরবর্ণ উজ্জ্বল পুরুষ। একবার দেখেই পাগল হয়ে গেছে। এত সুন্দর মানুষ পৃথিবীতে হয়? যেমন টানা টানা চোখ, ক্ষীণ কোটি, উন্নত বক্ষ, উন্নত নাসিকা, চাঁচর চিকুর কেশ, মনে হয় ব্রাহ্মণ সন্তান হবে। আবার মনে মনে চিন্তা করছি, ও সুন্দর তো আমার কি এসে গেল? না না না, আমি আমার কাজ করি, আমার টাকার দরকার, অর্থের দরকার। হ্যাঁ, তো বলুন কি করতে হবে? মধু, আমার মস্তক মুন্ডন করে দাও। মস্তক মুন্ডন? কে মরেছে আপনার? মনে মনে কিন্তু ভাবছে মস্তক মুন্ডন করবে, ভালো পাও নাই পাবো। কে মরেছে আপনার? মধু, আমার কেউ মরে নাই, মাও মরেনি, বাবাও মরে নাই, আমি নিজেতে নিজেই মরেছি। দিবারাত্র কৃষ্ণ বিরহ অনলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। জানো মধু, 24 বছর বয়স হয়ে গেল, এখন আমি কৃষ্ণ পেলাম না। ও বুঝেছি, পাগলের দলে মিশে পাগল হতে চাও, তাই না? সাধু হতে চাও, সন্ন্যাসী হতে চাও, ঠিক ধরেছ। আমি সন্ন্যাস দিতে চাই,
আমার এই কেশ সন্ন্যাসের পথে বাধা, আমার কেশ মুন্ডন করে দাও। হ্যাঁ বেশ ঠিক আছে, যাও ওই গঙ্গার জলে মাথাটা ভিজিয়ে এসে, তাহলে খুঁট চালাতে সুবিধা হবে। মহাপ্রভু গঙ্গা জলে মাথা ভিজিয়ে আসলেন, বসেছেন। কিন্তু দেখুন ধার দেওয়া খুর কিছুক্ষণ আগে ধার দিয়ে রেখেছে। যতবার মহাপ্রভুর মাথায় টানতে যাচ্ছে একটা কেশও স্পর্শ করতে পারছে না, একটা চুলও সরাতে পারছে না। কি হলো? ধার দেওয়া খুর চলছে না কেন? দেখি তো আরেকবার। শুধু একবার না, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, যতবার সরাতে যাচ্ছে সরছে না। কি হলো? কিছুক্ষণ আগে ধার দিয়েছি, সরছে না কেন? মনে মনে যখন চিন্তা করছে, মহাপ্রভু বললেন, মধু তোমার এই ধার দেওয়া খুর চলছে না? আগে না, কিছুক্ষণ আগে ধার দিয়েছি, বিশ্বাস করুন। কিন্তু একটা শোনো, একটা কথা বলি, গুরুজনদের মাথায় খুর চালাতে গেলে কিছু নিয়ম আছে। তুমি তোমার ওই ধার দেওয়া খুর, যে খুর এখন চললো না, ওই খুরটি আমার দক্ষিণ চরণে মানে ডান পায়ে বৃদ্ধাঙ্গুলিতে, বুড়ো আঙুলে একবার ছুঁয়ে নাও তো, দেখো তো খুর চলে কিনা। ধার দেওয়া খুর চললো না, তোমার ডান পায়ের বুড়ো আঙুলে কি এমন জাদু আছে যে ছোঁয়ালে খুর চলবে? মধু, বিশ্বাসে মিলায় কৃষ্ণ, তর্কে বহু দূর, দেখো না হয় কি। বেশ, তুমি যখন এত করে বলছো তা দেখি একবার। ওই ধার দেওয়া খুঁটটি যখন মহাপ্রভুর কথা মতো দক্ষিণ চরণে মানে ডান পায়ের বুড়ো আঙুলে ছুঁয়েছে, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড ওই চরণের মধ্যে দর্শন করছে। স্থাবর জঙ্গম মূলমলতা পশু পাখি কীট পতঙ্গ শঙ্খ চক্র গদা পদ্ম। প্রভু কে তুমি? তুমি কি সেই শঙ্খ চক্র গদা পদ্ম ধারী? তুমি কি সেই ব্রজের ব্রজেন্দ্র নন্দন? প্রভু মধু, যা দেখলে তার ব্যক্ত করো না, নিজের হৃদয়ে রাখো। তুমি তো বুঝলে আমি কি। এইবার একটা কথা বলি, এই যে আজকে তুমি আমার মাথা মুন্ডন করবে, ভবিষ্যতে আর কোনোদিন এই ক্ষৌর বৃদ্ধি করবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দেখছেন ভগবান যার কাছ থেকে নেবেন না তখন পুরোটা নেবেন। ভগবানের পছন্দ না যে কেউ অর্ধেকটা আমাকে দিক, বলে পুরো ভালোবাসাটাই আমার জন্য, আমাকেই দিতে হবে। বলে প্রভু তাহলে আমার সংসার? বলে শোনো, এই গঙ্গার তীরে মিষ্টান্নের ব্যবসা করো, এতেই তোমার ভক্তি লাভ হবে। আর আমি তো তোমাকে কোনো করি দিতে পারলাম না, পয়সা দিতে পারলাম না, তোমার প্রাণ ভরে আশীর্বাদ করি, দুর্লভ কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হোক। শুনলেন কি আশীর্বাদ করলো? দুর্লভ কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হোক। যে প্রেম ভক্তি লাভের আশায় আজও ব্রহ্মা কাঁদে, শিব কাঁদে, নারদ কাঁদে, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে কোটি কোটি দেবতা, গন্ধর্ব, ঋষি, কিন্নর কিন্নরী সকলেই পাগল। কত সহজে পেয়ে গেল প্রভু। তাহলে চলো এবার স্নান করবে। হ্যাঁ, তুমি আমার সঙ্গে সঙ্গে চলো, এই লীলা সাক্ষী থাকো তুমি। মহাপ্রভু কেশ মুন্ডন করে স্নান করে গুরুদেবের কাছে এলেন। গুরুদেব একখানি বস্ত্র দিলেন, এই কোমর দেশ থেকে হাঁটু অবধি। গায়ে কোনো ওড়না নাই, কপালে কোনো তিলক নাই, মাথায় শিখা নাই, গলায় পৈতেও নাই। একটাই বস্ত্র, হাতে দণ্ড, কমণ্ডল, কর্ণে মন্ত্র দিলেন গুরুদেব। এইবার গুরুদেব বলছে, নিমাই শোনো, সন্ন্যাসীর কিছু নিয়ম আছে, মন্ত্র তো পেলে, এই মন্ত্র জপ করবে। আর যখন তুমি তীর্থ পর্যটন করো মানে ঘুরে বেড়াবে, একটি গাছের তলায় 1 রাতের বেশি কাটাবে না। বলে কেন গুরুদেব? বলে ওই যে একটি গাছের তলায় 1 রাতের বেশি কাটালে মায়া পড়ে যাবে, গাছটাকে ত্যাগ করতে পারবে না। সন্ন্যাসীর মায়া থাকা উচিত না। আচ্ছা তাই হবে। আর শোনো, বালিশে মাথা দিয়ে শয়ন করবে না, এই হাতটাকে অবলম্বন করবে। বেশ। আর মাত্র 2 দণ্ড বিশ্রাম। 1 দণ্ড মানে 24 মিনিট, 2 দণ্ড মানে 48 মিনিট। এর মধ্যে স্নান, এর মধ্যেই ঘুম, এর মধ্যেই খাওয়া, বাদ বাকি সময় কৃষ্ণ স্মরণ মনন। গুরুদেব তাহলে আসি। বলে দাঁড়াও, এখনো তো আসল কথাই বললাম না, তোমার নামটাও আমি পাল্টে দেবো। কেন গুরুদেব? আমাকে মা কত আদর করে নিমাই বলে ডাকে, আমি এই নাম পাল্টে দেবেন? শোনো, ওই জন্যই নামটা পাল্টাবো। নিমাই নিমাই বলে যখন তোমার লোকে ডাকবে না, তখন মায়ের কথা মনে পড়বে, স্ত্রীর কথা মনে পড়বে, আত্মীয় পরিজনের কথা মনে পড়বে। আর সন্ন্যাসীর মায়া থাকা উচিত না। বেশ বেশ, তাহলে গুরুদেব আজ থেকে আমার কি নাম রাখলেন? বলে এতদিন তোমার নাম ছিল নিমাই, আজ থেকে আর নিমাই না, আজ হইতে তব নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। হরি হরি বল। আজ হইতে তব নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। আজ হইতে তব নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। আজ হইতে তব নাম শ্রীকৃষ্ণ
শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী। আমি আসি। কোথায় যাবে নিমাই? গুরুদেব, আমার বড় ইচ্ছা আমি বৃন্দাবন যাব। বেশ, কোন পথ দিয়ে যাবে? বলে শ্রীখণ্ডের পথ হয়ে যাবে। বেশ, কৃষ্ণ তোমার মনোবাঞ্ছা অচিরেই পূর্ণ করুক, কৃষ্ণ পাদ পদ্ম লাভ হোক। যেই বলেছে বেশ তুমি এসো, মহাপ্রভু ছুটতে আরম্ভ করেছেন। এতক্ষণ বিরাহটা ছিল, পাগলামিটা ছিল, যখনই মন্ত্র পেল বেড়ে গেল। এবার মুখে একটাই কথা, ওই বৃন্দাবনের পথে ছুটছে আর একটাই কথা, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, আমি কৃষ্ণ পেলাম না, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, আমি কৃষ্ণ পেলাম না, আমি যার লাগি পাগল হলাম, বলো তারে পেলাম, ও তারে পেলাম কই আমি, বলো তারে পেলাম কই, আমি যার লাগি পাগল হলাম, তারে পেলাম কই, তারে পেলাম কই, না না আমি তারে পেলাম না। কৃষ্ণ কই, কই কৃষ্ণ, দেখা দাও প্রভু, পেলাম না, পেলাম না, তারে পেলাম না, আমি তারে পেলাম না, তারে পেলাম কই, আমি যার লাগি পাগল হলাম, তারে পেলাম কই, তারে পেলাম কই আমি, বলো তারে পেলাম কই। এই তুমি যাকে খুঁজছো তার নাম কি, দেখতে কেমন? বলে তা তো জানি না, শুধু এইটুকু বলতে পারি, তার মতো সুন্দর কেহ এই ত্রিভুবনে নাই, তার নয়ন বাঁকা, তার ভঙ্গি বাঁকা, সে যে ত্রিভঙ্গ মুরারি কানাই, তার মতো সুন্দর কেহ এই ত্রিভুবনে নাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের দেখবেন আমরা অনেক সময় অনেককে দেখে বলি, ছেলেটা কি সুন্দর দেখতে রে, মেয়েটা কি সুন্দর দেখতে রে। মনে রাখবে, হয়তো বাইরেটা ভাগ্য বলে সুন্দর দেখতে, কিন্তু ভেতরটা আমার মতো হিংসায় ভর্তি, নোংরায় ভর্তি, তাকে তো সুন্দর বলা যাবে না। বলে সুন্দর তিনি যার বাইরেটাও সুন্দর আর ভেতরটাও সুন্দর। যেমন সুন্দর কে, ওই যে তার মতো সুন্দর কেহ এই ত্রিভুবনে নাই, তার নয়ন বাঁকা, তার ভঙ্গি বাঁকা, সে যে ত্রিভঙ্গ মুরারি কানাই, না না আমি তারে পেলাম না, পেলাম না, পেলাম না, তারে পেলাম না, আমি তারে পেলাম না। হে কৃষ্ণ করুণা সিন্ধু, তুমি আমায় করুণা করো, তুমি আমায় কৃপা করো, তুমি আমায় কৃপা করো, তুমি আমায় করুণা করো। পাগল কৃষ্ণ প্রেমে উন্মাদ, একবার কৃষ্ণ বলে মূর্ছা যা, একবার কৃষ্ণ বলে মাটিতে আছাড় খায়। কৃষ্ণ 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 বলতে বলতে ছুটছে বৃন্দাবনের পথ। এদিকে নবদ্বীপের অবস্থা, গোটা নবদ্বীপ যেন শ্মশান ভূমি, কেউ কারোর সঙ্গে কথা বলছে না, সকলের চোখে জল, সবার মুখে একটাই কথা, হে নদী আর চাঁদ,
হে নদিয়া চন্দ্র গৌর সুন্দর, এই নদিয়ার গগন আধার করে প্রভু তুমি কোন গগনে উদয় হলে? কি আমাদের অপরাধ, কি আমরা অন্যায় করেছিলাম তোমার চরণে? কেন তুমি আমাদেরকে ফাঁকি দিলে? নিতাই চাঁদ কাঁদছে, সীতানাথ কাঁদছে, শ্রীবাস পণ্ডিত কাঁদছে, গড়াধর পণ্ডিত কাঁদছে। শুধু তাই না, এরা তো কাঁদবে, এরা তো কাছের লোক। যারা গৌরের নামে নিন্দা করে বেড়াতো, যারা গৌরকে ভালোবাসতো না, তারাও কাঁদছে, তাদের চোখে জল। সবার মুখে একটাই কথা, আমাদের প্রভু একটা সুযোগ দিলে না, তোমার চরণটি ধরে কাঁদবার একটি সুযোগ দিলে না প্রভু। চলে গেলে, চলে গেলে আমাদেরকে কাঁদিয়ে আবার কবে তোমাকে দেখতে পাবো? সবার কান্না তবু চোখে দেখা যাচ্ছে, সহ্য করা যাচ্ছে, কিন্তু যার কান্না সহ্য করা যাচ্ছে না তিনি হলেন মা, সচিমা। কেশগুলো এলোমেলো, আঁচলটা নবদ্বীপের পথে ধুলায় লুটিয়ে পড়েছে। যাকে দেখছে তাকে বলছে, বলো না আমার নিমাই কোথায়, আমার নিমাই কোথায়, বলো না। তোমরা তোমরা কেন চুপ করে রয়েছো? তোমরা বলছো আমার নিমাই নাকি সন্ন্যাস নিয়েছে। না না, আমি জানি আমার নিমাই আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। নিমাই আমার বাধ্য ছেলে, আমাকে না বলে সে কোথাও যায় না। আমি জানি নিমাই নবদ্বীপে আছে। তোমরা বলো না একবার, তোমরা কেন সাহস করে বলতে পারছো না যে নিমাই নিমাই নবদ্বীপে নাই? এ কি, আমি কি বললাম? আমি তো নিজেই বলছি নিমাই নবদ্বীপে নাই। না না নাই, আমি কি বললাম? আমি তো নিজেই বলছি নিমাই নবদ্বীপে নাই। কে সান্ত্বনা দেবে গো? পুত্রহারা শোকাতুরা জননী। একটা বাচ্চা ছেলে যদি পুতুল হারিয়ে যায়, যদি ভেঙে যায়, আমরা বাড়ির বড়রা সান্ত্বনা দিই, বাবা কাঁদিস না, আবার মেলা হোক, দোকান বসুক, আবার পুতুল এনে দেবো। কিন্তু বলুন তো, যে মায়ের কোল থেকে ছেলে খালি হয়ে যায়, সে মাকে সান্ত্বনা দেবার ভাষা কার জানা থাকে? কে গিয়ে দুটো মিষ্টি কথাও শোনাতে পারে? হয় না, কেউ পারে না। অবশেষে নিতাই চাঁদ চোখে জলটি মুছে আর থাকতে পারলেন না। চোখের জলটি মুছে চিৎকার করে মাকে ডেকে বললেন, মা গো, মা, ও মা। কে এসেছিস? আমি জানতাম। কে বলেছে নিমাই নাই? আমি জানি নিমাই আছে। আয় নিমাই, চোখে দেখতে পাচ্ছ না তো, চোখটা জলে ভর্তি। নিমাই না কে দাঁড়িয়ে আছে বুঝতে পারছেন না। আয় চলে আয়। কোথায় গেছিলি বাবা? লোকে বলে তুই নাকি সন্ন্যাস নিয়েছিস। মা, তুমি আমাকে চিনতে পারছো না? কে তুই? নিমাই নোস? মা, আমি তোমার নিমাই নই। তবে যেমন করে নিমাইয়ের মতো মা বলে ডাকলি, আমি তোমার নিতাই মা গো, কেঁদো না মা অমন করে, আমি তোমার নিতাই মা, কেঁদো না মা অমন করে, আমি তোমার নিতাই মা, কেঁদো না মা অমন করে, আমি তোমার নিতাই মা, কেঁদো না মা অমন করে। নিতাই, ও নিতাই, তুই এখানে? তোর ভাই কই? তুমি কি শোনোনি মা? হ্যাঁ শুনেছি, লোকে বলে সে নাকি সন্ন্যাস নিয়েছে। ঠিক শুনেছ নিতাই, তুইও বলছিস আমার মন? হ্যাঁ মা, সে সত্যি সন্ন্যাস নিয়েছে। তবে আমি তোমায় কথা দিচ্ছি মা, আমাকে 5 দিন সময় দাও, 5 থেকে 6 দিনের মধ্যে তোমার কোলে এনে বসাবো তাকে। পারবি? পারবি নিতাই আবার আমার কোলে ফিরিয়ে আনতে? কিন্তু আমি শুনেছি যে একবার সন্ন্যাস নেয় সে তার জন্মভিটায় আসে না। মা ঠিক শুনেছ, তবে তাকে তো শান্তিপুরে আনতে দোষ নেই। আমি তোমায় কথা দিলাম তাকে শান্তিপুরে নিয়ে আসবো। যাকে না সে কোথা যাবে, আবার আনবো তারে ধরে। মা যাবে না সে কোথা যাবে, আবার আনবো তারে ধরে। মা, আমি তোমার নিমাইকে নিয়ে এসে তোমার কোলে বসাবো, একটা শর্ত আছে। শুধু অমন করে কেঁদো না মা, অমন করে কেঁদো না মা, অমন করে কেঁদো না মা, কেঁদো তুমি কাঁদলে যাওয়া হবে না মা, অমন করে কেঁদো না মা, তুমি কাঁদলে যাওয়া হবে না মা, কেঁদো তোমার কাঁদা বদন আমি সইতে না দি, এনে দেব তোমার গৌর হরি। কাঁদা বদন আমি হরি হরি হরি, এনে দেব আমার গৌর। তোমার কাঁদা বদন আমি সইতে, কেঁদো না মা, ও যাকে না সে কোথায় যাবে, আবার আনবো তারে ধরে। যাবে না সে কোথায় যাবে, আবার আনবো তারে ধরে। মা, তুই শুধু আমাকে আশীর্বাদ কর, আমি তোমার নিমাইকে ঠিক নিয়ে আসবো। এই কথা দিলেন মাকে।
দুইজন ভক্তকে সঙ্গে নিয়ে বেরোলেন। ডান দিকে নিলেন মুকুন্দ, বাঁদিকে নিয়েছে চন্দ্রশেখর আচার্য। কাকে নিল মায়েরা? নামটা আমি একটু পরে জিজ্ঞেস করবো আবার। ডান দিকে কাকে নিয়েছে? মুকুন্দ, আর বাঁদিকে নিয়েছে চন্দ্রশেখর। এই দুইজনকে নিয়ে পথে বেরিয়েছে নিতাই চাঁদ। ভাবটি কেমন? ও হরি বলে আমার নিতাই নাচে, 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 ও হরি বলে আমার নিতাই নাচে। ও নাচে রে নাচে রে নিতাই দুটি বাহু, নাচে রে নিতাই দুটি বাহু তুলে, নাচে রে নিতাই দুটি বাহু তুলে। ওই মুকুন্দ আর চন্দ্রশেখর সামনে হেলে দুল, ওই মুকুন্দ আর চন্দ্রশেখর সামনে গেলে। ও হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল। হরি হরি বল। নিতাই চাঁদ এই পথে বেরিয়ে নাচতে আরম্ভ করেছে। আপনারা হয়তো আমাকে প্রশ্ন করবেন, যুক্তিবাদীরা প্রশ্ন করবে, আচ্ছা কিছুক্ষণ আগে যে লোকটা কাজ ছিল ভাই ভাই করে, সে রাস্তায় বেরিয়ে নাচতে আরম্ভ পারে কি করে? এটি তার শোক হয়ে গেল? বলে শোক হবে কি করে? নামটা দেখো, নিত্যানন্দ, নিত্য স্বরূপ, নিত্য আনন্দের স্বরূপ যিনি, তিনি হচ্ছেন নিত্যানন্দ। গৌর প্রেমে পাগল নিত্যানন্দ, ধরণীধর নিত্যানন্দ, আদি সংকর্ষণ তত্ত্ব নিত্যানন্দ, আমাদের জগৎগুরু নিত্যানন্দ। নিতাই চাঁদ জানে গৌর সন্ন্যাস নিল কেন? জগতের মঙ্গলের জন্য। এটা কখনো শোক হতে পারে না, এটা কখনো দুঃখ হতে পারে না। তাই পথে বেরিয়ে কি আনন্দ! আজ থেকে জীবের মুক্তির উপায় হলো, আজকে ভাই আমার সন্ন্যাস নিয়েছে, কি আনন্দ তার। এই নাচতে নাচতে এলো গুরুদেবের কাছে। গুরুদেব এসেছিল নিতাই, তোমার তা তো দেরি হয় না, গৌর তো অনেকক্ষণ আগে এসেছিল। গুরুদেব কি করে আসবো, গোটা নবদ্বীপ শোকাচ্ছন্ন, তারা তো জানে না এই আনন্দের খবর যে গৌর সন্ন্যাস নিয়েছি। কেন? জগতের কল্যাণের জন্য। মাকে সান্ত্বনা করলাম, সব ব্যবস্থা করে সব গুছিয়ে তারপর তো আসতে হবে। তা গুরুদেব সে কোথায়? বলে চলে গেছে। চলে গেছে? কোথায় গেল? বলে জানো নিতাই, বহু সন্ন্যাসী জীবনে দেখেছি, কিন্তু এমন সন্ন্যাসী আমি জীবনে দেখি নাই। কেন গুরুদেব? বলে জানো কি আকুলতা, কৃষ্ণ প্রাপ্তির কি ব্যাকুলতা। আমাকে এসে বলে মন্ত্র দিতেই হবে, কিছুতেই চরণ ছাড়ে না। মুন্ডন করলো মস্তক, হাতে দিয়েছি দণ্ড কুমণ্ডল। সে কি রূপ, কাঁচা সোনার বরণ, যেন মনে হয় সূর্যটা আকাশে ওঠে নাই, এই মাটিতেই উদয় হয়েছিল। জানো নিতাই সে কি রূপ। একবার কৃষ্ণ বলে মাটিতে মূর্ছা যায়, একবার কৃষ্ণ বলে ক্ষণে হাসি, ক্ষণে কাঁদে, ক্ষণে অচেতন। জানো লোককে যদি শুধায়, সবাইকে একটাই কথা জিজ্ঞেস করছে, কোথায় গেলে পাবো আমি কৃষ্ণ প্রেমধন। গুরুদেব এতক্ষণ নিশ্চয়ই সোনারঙ্গে অনেক কাদা লেগেছে, অনেক হয়তো ব্যথা পাচ্ছে, একটু তাড়াতাড়ি আমাকে বলুন কোন দিকে গেছে। যাবার সময় বলে গেল বৃন্দাবন যাবে, শ্রীখণ্ডের পথ ধরে। গুরুদেব তাহলে আর আমি দেরি করবো না, মাকে কথা দিয়েছি 5 থেকে 6 দিনের মধ্যে ওকে নিয়ে গিয়ে মায়ের কোলে বসাবো। আমায় আদেশ করুন, আমি তাহলে আসি। নিতাই আমি তোমায় প্রাণ ভরে আশীর্বাদ করলাম, যে কাজ তুমি ব্রত হিসেবে নিয়েছো কৃষ্ণ তা অচিরায় পূরণ করুক। এসো। এইখানে একটি শিক্ষামূলক কথা, আমরা নিতাই চাঁদকে বলি নিত্যানন্দ জগৎগুরু। তা যিনি জগতের গুরু, তার আবার গুরুদেবের আশীর্বাদ নেবার প্রয়োজন কি আছে? বলে আছে। এখানে তার প্রয়োজন থাকুক বা না থাকুক, তিনি জগৎকে শিক্ষা দিলেন, তোমরা গুরুপাদ পদ্ম আশ্রয় করো। গুরুদেবী হলেন পরম বন্ধু, জীবের নিস্তার লাগে নন্দসুত হরি, ভুবনে প্রকাশন গুরুর উপধরি। এই গুরুদেবী হচ্ছে কৃষ্ণ, গুরুদেবের মধ্য দিয়ে কৃষ্ণ আসেন জীবকে কৃপা করতে। তোমরা গুরুপাদ পদ্ম আশ্রয় করো, গুরুদেবের সঙ্গে নিত্য সম্বন্ধ রাখো। জানেন মা, অনেক অনেক জায়গায় কীর্তন করতে যাই, আমার একটু স্বভাব হয়ে গেছে লোককে একটু জিজ্ঞেস করা, হ্যাঁ কথা বলে বলে আর থাকতে পারি। এক বাড়িতে গিয়ে জিজ্ঞেস করছি, মা দীক্ষা হয়েছে? মানে হ্যাঁ বাবা হয়েছে। তা গুরুদেবের নামটা কি? বলে দাঁড়ান আমি এক্ষুনি আসছি। বলে দেখলাম ঘরের মধ্যে একটা আলমারি আছে, আলমারিটা চাবি দিয়ে খুললো, খুলে একটা বাক্স বের করেছে, টিনের বাক্স। এর মধ্যে কি আছে? বলে গুরুদেব আছে। দাঁড়ান না দেখাচ্ছি। বলে টিনের বাক্সটা খুললো, তার মধ্যে আবার একটা ছোট্ট কৌটো, কৌটোটার মধ্যে দেখি একটা কাগজ 4 ভাঁজ করা। বলে এই আমার গুরুদেব, দেখো নামটা দেখো। তার নামটা মনে নাই কার কাছে দীক্ষা নিয়েছে। তাহলে বুঝতে পারছেন
যার সঙ্গে নিত্য সম্বন্ধ রাখা, যাকে দুবেলা প্রণাম করা উচিত, তার নামটাই ভুলে গেছি। তাকে বের করতে গেলে আলমারি খুলে 3টে বাক্স খুলে বের করতে হচ্ছে। তাহলে কি অবস্থা আমাদের? হ্যাঁ, এই জন্য নিতাই চাঁদ শিক্ষা দিলেন যে গুরুদেবের সঙ্গে নিত্য সম্বন্ধ রাখো। যার গুরুবল প্রবল, মনে রাখবেন, যার গুরুবলটা প্রবল, তাকে জগতে কেউ কোনো জায়গায় কোনো ক্ষেত্রে টলাতে পারবে না। গুরু আশীর্বাদটা সবসময় মাথার উপর প্রয়োজন, ব্যাস, আর কিছু চাই না। নিতাই চাঁদ পথে বেরোলেন, দেখুন কিরকম গুরু কৃপা বলে চলছে। পথে বেরিয়ে যে দুজনকে সঙ্গে নিয়েছিল, টেনে টেনে এনেছিল, কি নাম? ডান দিকে কাকে নিয়েছিল? হ্যাঁ, মুকুন্দ। বাবার গলার জোরটা অনেক বেশি, মায়ে দেখছে। মায়ের এত জনা উত্তর দিল, শোনা গেল না, বাবা একটাই বলতে শোনা গেল, বলছে মুকুন্দ। এই মুকুন্দকে তখন নিতাই চাঁদ বলছে, মুকুন্দ, ভাইয়ের সংবাদ পেয়ে গেছি, যাও, তোমাকে আর প্রয়োজন নেই। তুমি এক কাজ করো, তুমি নবদ্বীপে যাও, মাকে সঙ্গে করে, মাকে পালকি করে শান্তিপুর অদ্বৈত অঙ্গনে নিয়ে এসো। আর চন্দ্রশেখর, তুমি এক কাজ করো, তুমি শান্তিপুরে যাও, আমি নিমাইকে নিয়ে এই পথ দিয়ে ফিরবো। পথে পড়বে গঙ্গা, গঙ্গা পার হতে গেলে নৌকার প্রয়োজন। ওই আচার্যকে বলবে একটা নৌকা নিয়ে যেন আমার জন্য ঘাটে অপেক্ষা করে, আমি আসি। এই দুদিনের কাছ থেকে বিদায় নিয়ে নিতাই চাঁদ চললো পথে। কোন পথে? শ্রীখণ্ড। শ্রীখণ্ড মানে জেলা বর্ধমান, ওই কাটোয়া থেকে যেতে হয়। নিতাই চাঁদ সেই পথে চললো। রাস্তা দিয়ে যাচ্ছে, নীল বস্ত্র পরিধান, নীল পাগড়ি মাথে, গলে বনফুলের মালা। লোকে কি দেখে কি বলছে জানেন? একে প্রেমের পাগল চলেছে, একে প্রেমের পাগল চলেছে, চলেছে চলেছে চলেছে, এক প্রেমের পাগল চলেছে, চলেছে চলেছে, এক প্রেমের পাগল চলেছে। কত অঙ্গ ভঙ্গি করে প্রেমের পাগল চলে, কত অঙ্গ ভঙ্গি করে প্রেমের পাগল চলে, কত অঙ্গ ভঙ্গি করে প্রেমের পাগল চলে, কত অঙ্গ ভঙ্গি করে প্রেমের পাগল চলে। আচ্ছা, কিসের পাগল বললাম মা? প্রেমের পাগল। পাগল কিন্তু অনেক রকম হয়। এক একজন লোক দেখবেন জমি কেনার জন্য পাগল হয়ে যায়, এক একজন লোক দেখবেন বাড়ি করবার জন্য পাগল হয়ে যায়। আচ্ছা, আমাকে দেখে কি মনে হয় আমি কিসের পাগল? হ্যাঁ, কৃষ্ণ পাগল। কোন সকালবেলা চলে এসছি, তখন 12টা 12:30 বাজে, এই রাত্রিবেলা আবার নতুন করে সেজে গুজে এলাম এত বড় দলটা নিয়ে। কিসের জন্য? কিসের পাগল? হ্যাঁ হ্যাঁ, আপনার পায়ের ধোয়া মাথায়, এই আসল লোক ধরে ফেলেছে, বলছে টাকার পাগল। তাহলে আমরা এক একজন এক এক রকমের পাগল। কেউ বা পাগল বিষয় লালসে, আমরা কেউ বা পাগল নারীরও আসে, আমরা কেউ বা পাগল বিষয় লালসে, আবার কেউ বা পাগল নারীরও আসে, আবার কেউ বা পাগল টাকার আসে, কেউ বা পাগল টাকার, আমরা কেউ বা পাগল টাকার আসে, পাগল টাকা। নিতাই তোমার মতো পাগল পাওয়া, তোমার মতো পাগল পাওয়া, ও নিতাই তুমি নিতাই নামেরই পাগল, হরি হরি বল, তুমি নিতাই নামেরই পাগল, ও নিতাই তুমি নিতাই প্রেমেরই পাগল। তাহলে আমরা অর্থের পাগল, টাকার পাগল, কিন্তু নিতাই চাঁদ প্রেমের পাগল নাচে রে, প্রেমের পাগল নাচে রে, প্রেমের পাগল নাচে, ওই নাচে রে নাচে রে নাচে রে, প্রেমের পাগল নাচে, কত অঙ্গ ভঙ্গি করে প্রেমের পাগল নাচে, কত অঙ্গ ভঙ্গি করে প্রেমের পাগল নাচে। এই শ্রীখণ্ডের পথে যখন এসছে দেখতে ছুটতে ছুটতে যাচ্ছে, ভাই আমার ছুটে ছুটে যাচ্ছে, মুন্ডিত মস্তক। ওই তো গুরুদেব যেমন বলেছিল, মুন্ডিত মস্তক বিগলিত সুধারা দণ্ড কুণ্ডলধারী। পেয়ে গেছি, পেয়েছি যখন তারা গিয়ে একবার হাতে ধরে যে ভাই আমার সঙ্গে চল। না, পাগলের খেয়াল তো, এই বলছে হ্যাঁ, এই বলছে না, না এক্ষুনি ওর কাছে যাওয়া যাবে না। যদি এক্ষুনি কি ওর হাতে ধরে বলি যে আমার সঙ্গে চল, যাবে না, হিতে বিপরীত হবে। তার চেয়ে এক কাজ করি, ওর সঙ্গে আমি হাঁটি,
যেইখানে গিয়ে ও প্রথম বসবে সেইখানে গিয়ে আমি ওকে ধরবো, ওকে বুঝিয়ে বলবো। নিতাই চাঁদ চলতে আরম্ভ করলেন। কখনো মহাপ্রভু ছুটছে, নিতাই চাঁদ ছুটছে, কখনো হাঁটছে তো হাঁটছে। এই হাঁটতে হাঁটতে শ্রীখণ্ড পেরিয়ে গেল, জেলা বর্ধমান পেরিয়ে গেল। কোথায় এলো? রাঢ়ভূমি, বীরভূমের মাটি। সেই গ্রাম আজও আছে। গ্রামের নাম পানুরিয়া গ্রাম। মহাপ্রভু নাম দিয়েছিলেন প্রাণের হিয়া, আর এখন অবভ্রংশ হয়ে হয়েছে পানুরিয়া গ্রাম। গত বছর কীর্তন করতে গিয়ে দর্শন করে এসেছি। আপনারা সময় পেলে যাবেন, আপনাদের খুবই কাছে। হ্যাঁ, দুটি বৃক্ষ দেখবেন একসঙ্গে, নিম আর তমাল বৃক্ষ। সেই বৃক্ষের নিচে মন্দির করে দেওয়া আছে। সেই বৃক্ষের নিচে মহাপ্রভু বসেছিলেন। জায়গাটা এরকম বাঁধানো আছে, মহাপ্রভু বিগ্রহ আছে সেইখানে। প্রতি বছর কীর্তন হয়, অনুষ্ঠান হয়, কত ভক্ত আসে, প্রসাদ পায়। সেইখানে গিয়ে মহাপ্রভু বসলেন। তখন তো আর বাঁধানো ছিল না, তখন একটি গাছতলা ছিল, মহাপ্রভু বসেছেন। নিতাই চাঁদ মনে মনে ভাবছে এইবার তাহলে গিয়ে ধরি না, এখন গিয়ে ধরা যাবে না, কি করা যায়, কি করা যায়। ভাবতে ভাবতে দেখছে কতগুলো ছেলে এসেছে, বাচ্চা বাচ্চা ছেলে, গরু চড়াতে, হাতে লাঠি আছে। নিতাই চাঁদ বলেন এদেরকে দিয়ে কাজ করব। এই ভাই, কাছে কাছে, কি বলছো? তোরা কি করতে এসছিস? বলে আমরা গরু চড়াতে এসছি। তা তুমি কি করতে এসছিস? বলে আমি হরিনাম বিলাতে। হরিনাম? বলে হ্যাঁ, এই দেখ আমার ঝোলায় কি আছে, দেখ, সব তোদের দিয়ে দিই। কি দেখালো বলুন তোমার? নারকেলের নাড়ু। বলি এত নারকেলের নাড়ু? বলে সব তোদের দেব, আমার সঙ্গে একটা কাজ করতে পারবি? কি করতে হবে? হরিনাম। হরিনাম সে আবার কি? তখনও পর্যন্ত জানে না হরিনাম কাকে বলে। বলে নে আমার সঙ্গে হাতে তালি দে, আর দিয়ে আমার সঙ্গে তোরা বল। কি বলবো? দেখলেন, এই জন্য শিশু বয়সে হরিনাম হয়। শিশু বয়স মানে তাহলে বুড়ো বয়সে হবে না? বললে হবে। মনটাকে শিশুর মতো করতে হবে। সেখানে থাকবে না কোনো রাগ, কোনো হিংসা, কোনো দেশ, কোনো বিদ্বেষ। সকলকে সমান ভাবতে হবে, তবে এই হৃদয়ে হরিনাম করলে কাজ হবে। বলে শাস্ত্রে বলছে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাতকীর সাধ্য নাই তত পাপ করে। বলে একবার কৃষ্ণ নাম করলে এত পাপ দূরে যায়, যে পাপ করছে তার ক্ষমতা নেই সারা জীবনে অত পাপ করে। অনেকে মনে মনে তার ভালোই হলো, আমার তো চুরি করা অভ্যাস, আমি চুরি করি, চুরি করলে শুনেছি পাপ হয়, তা আমি চুরি করে এসে একবার বলবো হরি ও, ব্যাস সব পাপ দূরে যাবে। কেউ বলছে আমি ডাকাতি করি, ডাকাতি করে এসে হরিনাম করবো। বললে না, তার জন্য কিছু কথা বলছে চৈতন্য চরিতামৃত। বলে হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তথাপি না প্রেম নহে অশ্রুধার। বলে তাহলে কি করতে হবে? বলে দেখবে এখানে আমার শ্রীপাদ বাবাজি মশাই খুব সুন্দর করে সিদ্ধান্ত করে বলেছেন, কোনো ছেলে দেখবে খুব খাওয়া দাওয়া করছে, খুব খাওয়া দাওয়া, হ্যাঁ ভালো মন্দ খাচ্ছে, প্রোটিন খাচ্ছে, শরীরটা যেমন রোগ আর তেমন রোগ, জানতে হবে তার মধ্যে কোনো রোগ আছে। রোগটাকে সারালেই এই পথ্যগুলো কাজ করবে। তেমনি আমরা অনেক মোটা মোটা মালা পড়ছি, চওড়া তিলক করছি, হরিনাম করছি, কিন্তু প্রেম হচ্ছে না। এখনো মানুষের থেকে দূরত্ব ভাব রেখেছি, ছুঁই ছুঁই ভাব আছে। জানতে হবে এই দেহের মধ্যে কোনো অপরাধ স্বরূপ ব্যাধি কাজ করছে। এই অপরাধটা সরিয়ে দিলেই হরিনাম করলেই চোখে জল, হরিনাম করলেই আনন্দ হবে। যার জন্য বলছে গাও কোনো কোনো গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। মনে আমার মতো পাপ রেখে নয়, প্যাঁচ রেখে নয়, সরল করে হরিনাম করতে বলছে। যার জন্য ছেলেগুলোকে ডাকলো, সরল বলি তো তাড়াতাড়ি পেয়ে গেল। বলো কি করব? কি করবি? নে হাতে তালি দে, দিয়ে আমার সঙ্গে বল হরি বলো রে বদনে, হরি বলো রে, একবার বলো রে বদনে, হরি বলো রে, হরি বলো রে বদনে, হরি বলো রে, বলো রে বদনে, হরি বলো রে। একবার হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম বিনে দিবে অন্য গতি না। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম বিনা জীবে অন্য গতি নাই। হরি বলো, হরি বলো ভাই, হরি নাম বিনে দিবে অন্য গতি নাই। হরি বলো রে বদনে, হরি 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 বলো রে বদনে, হরি বলো রে, হরি 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 বলো রে বদনে, হরি বলো রে, বলো রে বদনে, হরি বলো রে। দাও। বলে কি দেবো? নাড়ুগুলো দাও। এতক্ষণ হরিনাম করলাম। বলে শোন, ওই হরিনামটা শিখিয়ে দিলাম মাত্র,
ওর কাছে গিয়ে কর। বলে ওর কাছে মানে? ওরে যে গাছের তলায় দেখতে পাচ্ছিস না? ও বলে ও তো একটা পাগল, কিছুক্ষণ আগে কি যেন বিড়বিড় করে বলতে বলতে গেল। নিতাই চাঁদ বলে শোন, ও পাগল না, ওকে হয় জানিস, ও আমার ভাই হয়। ও মাকে কাঁদিয়ে চলে এসেছে, ও গোটা নবদ্বীপকে কাঁদিয়ে চলে এসেছে জানিস। তোরা যখনই ওর কাছে হরিনাম করবি না, ও তোদের বুকের মাঝে জড়িয়ে ধরবে। হ্যাঁ, বুকের মাঝে জড়িয়ে ধরবে। তারপর আবার ওদেরকে জিজ্ঞেস করে বৃন্দাবন কোন দিকে? আচ্ছা, আমাদের বৃন্দাবন বলে না। যখনই জিজ্ঞেস করে বৃন্দাবন কোন দিকে, তখন তোরা শান্তিপুরের রাস্তাটা দেখিয়ে দিবি। আমাদের পাপ হবে না? নিতাই চাঁদ বলেন যদি মিথ্যা কথা বলতে গিয়ে পাপ হয়, আমি নিতাই চাঁদ আমি তোদেরকে বললাম তোদের পাপ তবে আমি নেব, আমি তোদের পাবে নেব, তোদের তাপে নেব। তোরা বল হরি হরি বল। শুনলেন কি বললো? তোদের পাপ নেব, তাপ নেব, তোরা শুধু হরিনাম কর। এমন প্রভু কেউ কখনো দেখে নাই। তো ছেলেগুলো চলে গেল মহাপ্রভুর কাছে। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নামে বিনে জীবের অন্য গতি না। শুনলেন কথাগুলো? এই কথা আমরা শুনে থাকি, কিন্তু হৃদয়ঙ্গম কম হয়। হরিনাম বিনে জীবের অন্য গতি নাই। এই হরিনাম ছাড়া জীবের কিন্তু গতি নাই। যার জন্য দেখবেন হরিনাম সব জায়গায় লাগে। এই হরিনাম হতে লাগে, এই হরিনাম মরেলেও লাগে, হরি হরি বলে ভাই মরলে নয় লাগে শুনেছি, কিন্তু হতে তো লাগে শুনি নাই। হতে হরিনাম লাগে? বলে হয়তো আমার দেখা নেই বা আপনার জানা নেই। এখনো অনেক অনেক বৈষ্ণব বাড়ি আছে, ভক্ত বাড়ি আছে, তারা যখনই শুনছে যে ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে, ভালো আছে, তখন তারা প্রভুকে ধন্যবাদ জ্ঞাপন করে। প্রভু হরি হরি বল, হরি হরি বল। সবই তোমার কৃপা। তোমার কৃপা ছাড়া সন্তান এত সুন্দর সুস্থ থাকতে পারে না, তোমার কৃপা। তাহলে হতে লাগলো। আর মরলে কখন লাগে না? হ্যাঁ, যখন শ্মশানে নিয়ে যায় কি বলতে বলতে নিয়ে যায়? বলো হরি হরি বল। সব জায়গায় একই ধ্বনি। আচ্ছা চিন্তা করুন, একজন সাধারণ মানুষ মরে গেল, তাকে নিয়ে যাচ্ছে বলো হরি হরি বল বলতে বলতে। একজন কালী ভক্ত যদি মরে যায়, কৃষ্ণ ভক্ত মরে গেলে না বলো হরি হরি বল। একজন কালী ভক্ত যদি মরে যায়, তাকে কি বলতে বলতে নিয়ে যাবে? কালী বল কালী বল, কালী বল কালী বল বলবে। একজন শিব ভক্ত যদি মরে যায়, তাকে কি বলতে নিয়ে যাবে? শিব বল শিব বলবে না, কি বলবে? বলো হরি হরি বল। তবে জানে এখনকার দিনে বলার ঢংটা অন্যরকম হয়ে গেছে। আমরা এমন করে হাড়ে মারে চিৎকার করি না, কোলে শিশু মাকে আঁকড়ে ধরে। বড় বড় পালোয়ান লোক, দিকপাল লোক ভয় দরজা জানলা বন্ধ করে দেয়। ভয়টা করে কাকে? মরাকে, যে মরেছে তাকে না, ওই ধ্বনিটাকে। এমনভাবে হাড়ে মারে চিৎকার করে বলো হরি হরি বল বলে, সবাই ভয় পেয়ে যায়। কিরকম করে বলে একটু বলবো? যদি বলেন তাহলে বলবো। মানে আপনাদের এখানকার কথা বলছি না, আমাদের হাওড়া কলকাতার কথা বলছি। যেই মূল্য অমনি 5-6 জন জোগাড় হলো, এইবার তারা চিৎকার করতে আরম্ভ করে, বলো হরি হরি বলো হরি হরি বলো হরি। শুনলেন? আপনারা হাসছেন, এরকম করে না? যার জন্য দেখবেন অন্যান্য জাতিরা আমাদেরকে দেখলে হাসে। জানিস সে দেখ আমাদের যখন কেউ মরে যায়, আমরা কত সুন্দরভাবে নিয়ে যাই, সৎকর্ম, তাকে সুন্দরভাবে শেষ যাত্রায় নিয়ে যাই। ওদের যখন কেউ মরে যায়, ওরা নিজেরাই অসুস্থ হয়ে পড়ে, এই বুঝি আরেকজন মরল বলে। যার জন্য অন্য যাত্রা আমাদের দেখে হাসে, তাচ্ছিল্য করে। মনে রাখবেন, এখন যখন গ্রামের রাস্তা দিয়ে মরা যায়, একটু লক্ষ্য রাখবেন, অনেক অনেক বাড়ির দরজায় দাঁড়িয়ে অনেক বৃদ্ধ মা বৃদ্ধ বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলে যে হে প্রভু, জানি না যে মরে গেছে সে কি এমন ভালো কাজ করেছিল, ও যখন চলে যাচ্ছে ওর আগে আগে নাম যাচ্ছে। প্রভু আমারও তো আর বেশি দিন বাকি নেই, আমারও তো দিন হয়ে এলো, তা প্রভু ওর যেমন একটা সুন্দর দিন করে দিয়েছ, আমারও একটা সুন্দর দিন করে দিও। আমি যেদিন চলে যাব আমারও আগে আগে যেন এরকম নাম যায়, আমি যেন নামের পিছনে পিছনে যেতে পারি। তা বলুন, এইরকম যদি হাড়ে মারে চিৎকার করে আর ভালো লাগবে বলতে? দেখবেন অন্যান্য জাতিরা যখন যায় তারা সুন্দর করে বলতে বলতে যায়। একটু বাজা বাবা আমি একটু দেখিয়ে দিই, দেখবেন ঠিক তারা এরকম করে বলতে বলতে যায়, রাম নাম রাম নাম রাম নাম রাম নাম রাম নাম। শুনতে ভালো লাগছে না?
কি হ্যাঁ কি না বলুন? আমরা যদি ওই রকম করে ওই ঢংটা নিয়ে বলি, ঠিক যদি এইরকম করে বলি, বলো হরি, হরি বল, 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 বলো হরি। হরি বল। হ্যাঁ ধরে দিয়েছে। কারা বলে? হিন্দুস্তানিরা। হ্যাঁ সব আমার থেকে জেনে নেবে হরি হরি। তা এই যে আমরা বললাম যে বলো হরি হরি, এইরকম করে বললে ভালো লাগবে না? চলার একটা ছন্দ আছে, চলতেও ভালো লাগবে, বলতেও ভালো লাগবে। আপনারা নিজেরা এইরকম করে বলবেন। যদি না বলতে পারেন তা দল ভাড়া করবেন। জানি না আপনাদের দিকে পাওয়া যায় কিনা। 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা, যেখানে যেমন চাহিদা এরকম নিলে তারা হরিনাম করতে করতে যায়, দল ভাড়া করবে। তাহলে আবার ভুলে যান, আপনিও আমাকে ফোন করবেন না যে সৌজি বাবু আপনি যেভাবে বলে গেলেন আপনি এলে খুব ভালো হবে, আপনি আসেন, আমাদের পাড়ায় একজন মরেছে। আমি কিন্তু মরা ফেলিনি। যাই হোক, এই ছেলেগুলো তখন মহাপ্রভুর কাছে গেল, গিয়ে একটাই কথা, হরি বলো হরি বলো হরি বলো, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। একবার হরি হরি বল, বলো হরি বল, হরি হরি বল, বল হরি বল। একবার হরি হরি বল, বলো হরি বল, হরি হরি বল, বল হরি বল। হরি বলো হরি বলো হরি বল, হরি বলো হরি বলো, একবার হরি বলো হরি বলো। যেই হরিনাম শুনেছে মহাপ্রভু ওই ছোট ছেলেগুলোকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। ভাই তোদের মুখে কৃষ্ণ নাম, 3 দিন রাত দেশ ভ্রমণ করলাম, এতটুকু হরিনাম শুনতে পেলাম না, তোদের মুখে হরিনাম। আর আমার বুকে আয়, বুকের মধ্যে একবারে। ছেলেগুলো মনে মনে ভাবছে এইবার হয়তো জিজ্ঞেস করবে, তা প্রভু তুমি কিছু বলতে চাও? বলতে চাই। তোর হাতটা দে। দেখুন কিরকম শিক্ষামূলক কথা মহাপ্রভু নিজে আচরণ করে জগৎকে শেখাচ্ছেন। কিলো মা চলে যাচ্ছেন? চলে যাচ্ছেন মা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এখানে আর কিছু বলা যাবে না। হরি হরি হরি। দেখুন একটা বাচ্চা সেটা হাতে ধরেছে মহাপ্রভু। কেন হাতে ধরল? তিনি জগৎকে শেখালেন, যারা বৃন্দাবন যেতে চাও তারা বৈষ্ণবের শরণাপন্ন হও, বৈষ্ণবের আনুগত্য না। বলে ওইটুকুটুকু বাচ্চা ছেলে ওরা কি করে বৈষ্ণব হলো? শাস্ত্রে বলছে বৈষ্ণব বলবে কাকে? যার মুখে শুনবে কৃষ্ণ নাম, জানিও তিনি বৈষ্ণব প্রধান। বিচার করার দরকার নেই, সে ছোট না বড়, সৎ না অসৎ, বিচার করতে গেলেই দোষ এসে যাবে, আমার অপরাধ হবে। তাকে প্রণাম করো, তাকে শ্রদ্ধা করো। তাই মহাপ্রভু ছোট ছেলের হাতে ধরেছেন, ধরে কি বলছে জানেন? বলে দাও বলে দাও বলে দাও, আমায় চলার পথ বলে দাও, বলে দাও বলে দাও, আমায় চলার পথ বলে দাও। বলে দাও বলে দাও বলে দাও, চলার পথ বলে দাও, বলে দাও চলার পথ বলে দাও। ও গোপন পথে আছে বৃন্দাবন, ও গোপন পথে আছে বৃন্দাবন। ও গোপন পথে আছে বৃন্দাবন, কোন পথে আছে বৃন্দাবন। চলার পথ বলে দাও, বলে দাও বলে দাও বলে দাও, চলার পথ বলে দাও, বলে দাও। বলে দাও, বলে দাও, চলার পথ বলে দাও। ছেলেগুলো বলছে ঠাকুর বৃন্দাবন, তা এই পথে যাচ্ছ কেন? মহাপ্রভু বলে ভাই আমি তো জানি বৃন্দাবন এই পথে। বলে না, এই পথে বৃন্দাবন নাই। দেচাদের দিকে তাকিয়ে যে ছেলেগুলি কি বলবো, কেঁদে কেঁদে বলছে যে, বলে যা বলেছে তাই বল। তখন ছেলেগুলো বলে প্রভু বৃন্দাবন এই পথে নয়। দেখালো শান্তিপুরের রাস্তা, এই পথে এই পথে এই পথে যাও প্রভু, এই পথে এসো। তুমি এই পথে যাও প্রভু, এই পথে। তুমি এই পথে যাও প্রভু, এই পথে
মধুর বৃন্দাবন পাবে দর্শন। তুমি মধুর বৃন্দাবন পাবে দর্শন। তুমি মধুর বৃন্দাবন পাবে দর্শন। তুমি মধুর বৃন্দাবন পাবে দর্শন। এই পথে এই পথে এই পথে যাও প্রভু, এই পথে হরি হরি বল। এই পথে যাও প্রভু এই পথে। তুমি এই পথে যাও প্রভু এই পথে। পথে যাও প্রভু এই পথে। যেই বলেছে এই পথে বৃন্দাবন, আর থাকে কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় মোর প্রাণবধূয়া। ঘরের বাহিরে করেছ আমার বাঁশিতে কহিয়া কথা। কোথায় প্রাণবধূয়া, প্রাণবধূয়া, প্রাণবধূয়া। নিমাই কে কে আমায় ওই নাম ধরে ডাকে? না না, ওই নাম তো আমার নয়, আমার নাম চৈতন্য। কে আমাকে নিমাই বলে ডাকে? নিতাইচার সামনে এসে দাঁড়িয়েছে। 3 দিনের সন্ন্যাসী, নিজের দাদাকে চিনতে পারছিস না? গুরুদেবের মুখে যখনই শুনলাম তুই বৃন্দাবনের পথে, তুই তো চিনিস না নিমাই, বৃন্দাবনের পথ ঘাট কোথা দিয়ে যেতে হয় তুই তো কিছুই জানিস না। আমি ছুটে এলাম তোকে বৃন্দাবনে নিয়ে যাব বলে। দাদা দাদা, কৃষ্ণ কত করুণাময়, দেখো আমি বৃন্দাবনের পথ চিনি না বলে তোমাকে পাঠিয়ে দিয়েছি, চলো আমরা 2 ভাই মিলে বৃন্দাবনে যাত্রা করি। এই তখন নিতাই চাঁদ মহাপ্রভুকে ঘুরিয়ে নিয়ে এলেন। কোথায়? শান্তিপুর। যেই গঙ্গার ঘাট এসেছে মহাপ্রভু আনন্দে আত্মহারা। দাদা আমরা বৃন্দাবনে এসে গেছি, আর চিন্তা নাই, আর ভয় নাই। নিতাই চাঁদ মনে মনে ভাবলেন কি করে বৃন্দাবন ভাবলো। গঙ্গার সামনে দাঁড়িয়ে মহাপ্রভুকে প্রশ্ন করেছে, ভাই কি করে বুঝলি এটা বৃন্দাবন? দাদা ওই যে সামনে বয়ে যাচ্ছে কুলুকুলু শব্দে যমুনা। নিতাই চাঁদ বললে দূর থেকে অনেক কিছু মনে হচ্ছে, একবার নাম না, একবার নেমে দেখ, তাহলে বুঝতে পারবি গঙ্গা না যমুনা। ভাই যমুনা যখন মনে হলো একবার স্নান করে নে, তারপর বৃন্দাবনে যাই, গোবিন্দ গোপীনাথ দর্শন করি। ঠিক বলেছি, ঠিক বলেছো দাদা। এই মহাপ্রভু তখন গঙ্গার জলে নেমেছে, তখনও কিন্তু বুঝতে পারিনি যেটা গঙ্গা না যমুনা। ওই গঙ্গার জলে নেমে হাতে তুলে নিয়েছেন গঙ্গার জল, নিয়ে বলছেন কি বলছেন মহাপ্রভু, যমুনা ও যমুনা তুমি কিসের যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা তুমি যমুনা প্রবাহিনী। যার বিমল তটে রূপের হাতে বিকাত নীলকান্ত মণি। বিমল তটে